অফিসের লোকজন এরা কি করলো না করলো এটা আবার জবাবদিহিতা আপনারা আমার কাছে চাইতেই পারেন। এটা হচ্ছে মাননীয় পরিচালনা পর্ষদ থেকে সিদ্ধান্ত দিয়েছে এক্স ফ্যাক্টর নামে একটা প্রতিষ্ঠানকে জনতা ব্যাংকের মেলা আয়োজনের জন্য, এবং ব্যাংক থেকে যে ফাইন্যান্স সেটাও তাদেরকে করে দিয়েছে এবং তারাই করেছে। তারা আমাদেরকে 20টা কার্ড দিয়েছে, এখানে আমাদের দাওয়াতপত্র তারা দিয়েছে, আমাদের দাওয়াতপত্র না। আমরা আমাদের এখানে এরিয়া অফিসের ডিজিএম এবং এরিয়া অফিসের যারা অন্যান্য কর্মকর্তাদের সাথে এদেরকে নিয়ে আমরা বসে কি করা যায়, যেহেতু আর এখানে ওনারা এমনও কিছু বলেন নাই যে আমাদের কত লোক এখানে সমাবেশ করতে হবে। কার্ড দেখেছেন, তারা এখানে আমাদের কোনো সংশ্লিষ্টদের আপনারা লক্ষ্য করেন না, এই কার্ড কিন্তু আমরা ছাপাইনি। ওনারা বলছে এখন যেহেতু জনতা ব্যাংকের অর্থায়নে এই মেলার আয়োজন করতেছে পর্ষদের নির্দেশে, তো এটা আমরা আমাদের টি শার্ট নিয়ে আসছে, ওনারা ক্যাপ দিচ্ছে, যে কয়টা দিবে মনে করবেন এই কয়টাই, এটা নিয়ে কেউ কোনো বিরূপ মন্তব্য করেন, এটা মাননীয় পর্ষদ থেকে সিদ্ধান্ত। তারপর ওনারা যে এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছে সেটাও নিয়েও কেউ পেলে খাবেন, না পেলে খাবেন না। দুপুরে যারা স্টলে থাকবে আমাদের কলিগ মহিলারা, স্টলে থেকে আপনারা যে মেসেজটা দেবেন জনতা ব্যাংক কী করে এই সমাজের জন্য সেই বিষয়ে একটা পরামর্শ, যে জনতা ব্যাংকে গভর্নমেন্ট কোনো ফান্ড দিয়ে দেয় না। জনতা ব্যাংক আমানতকারীদের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে আমানত সংগ্রহ করে, সেটা সেভিংস, কারেন্ট, এসএনডি, এফডিআর, জেবিএসপিএস, ডিপিএস, বিভিন্ন স্কিম, স্কুল ব্যাংকিং, এই স্কিমের মাধ্যমে আমানত সংগ্রহ করে। এই আমানতের বিপরীত তাদের একটা মুনাফা দিতে হয়। এই আমানত, সংগৃহীত আমানত আমরা বিভিন্ন খাতে বিনিয়োগ করি, সেটা ট্রেডিং লোন হতে পারে, প্রজেক্ট লোন হতে পারে, মাছের চাষে হতে পারে, পাট শিল্পে হতে পারে, পাটের ব্যবসায় হতে পারে, আমরা ওই যে এক্সপোর্টে, সি ফুড এক্সপোর্টে আমরা দিয়ে থাকি, এগুলি আমরা দিয়ে থাকি। তো এখানে জনতা ব্যাংক এদেশের সেরা ব্যাংক হিসেবে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে একাধিকবার। তো সেই ব্যাংকেরই একটা মাননীয় পর্ষদের নির্দেশনায় ব্যাংকের মেসেজটা, যে ব্যাংকে আপনারা সঞ্চয় করবেন, বাড়িতে টাকা না রেখে ব্যাংকে রাখবেন, নীরবে টাকা থাকবে এবং প্রয়োজনে এই টাকা দিতে পারবেন, এবং আপনাদের ছোটোখাটো ক্ষুদ্র বড় ব্যবসা করার জন্য জনতা ব্যাংক থেকে সবসময় অর্থায়ন সহায়তা করা হয়। এইটা কাউন্টারে যারা বসে থাকবেন এরা দিবেন। এরপরে আমাদের যে সেই এক্স ফ্যাক্টর প্রতিষ্ঠান, তারা আমাদের নিয়ে ব্যানার নিয়ে র্যালিতে যাবে, আমিও যাব তার সাথে, আপনাদের সাথে র্যালি করে আসার পরে এখানে র্যালি শেষ হবে, ওখানে স্টল করেছে, স্টল বলেন যে স্টলে ওপেন হয়ে গেল তো ওপেন, আর যদি দেখি ওখানে কোনো ফিতা পাতা থাকে ফিতাটা আমি হয়তো কেটে দেবো। মানে দুঃখজনক হলেও সত্য, এটা আসলে আমরা ওনাদেরকে সহায়তা করতেছি মাত্র। হ্যাঁ, এতে আপনাদের জানানোর উদ্দেশ্য হইল ডিভিশন থেকে ডেকেছে, কই স্যারদের কোনো ভূমিকা নাই, কোনো কিছু আয়োজন এটা ওটা ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আমাকে ওনারা যেভাবে যে কর্মকাণ্ড করবে এতে আমরা সহায়তা করে যাবো মাত্র, আমরা কোনো মন্তব্য বা কোনো ওরাই তো কাউকে চলে কিন্তু আরে এদিকে একটু তাকান। ছবিগুলো একটু নিয়ে এই যে আমার কাছে আমরা ঘুরবো।
সঞ্চয় লোক বাড়বে যত উন্নয়নের বইবে জোয়ার শহর গ্রাম জুড়ে মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে সম্পদে অধিকার সবার দায়িত্ব জন্মায় অধিকার দায়িত্বশীল কর প্রমাণ সঞ্চয় অভ্যাস গড়ে মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে সেখানের ওই পথে চলা জনতা ব্যাংক আছে সাথে জনতা ব্যাংক আছে সাথে বহু সম্মানিত খুলনাবাসী আজকে অনুষ্ঠিত হচ্ছে জনতা ব্যাংক মেলা ও আমি শুনলাম 16 ডিসেম্বর মানুষের মাঝে সঞ্চয় ও ব্যাংকিং বিষয়ে সতর্কতা তুই করতে পারছিস সচেতনতা ও প্রবণতা না জান 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 আপনার একবারে ব্রেক করা লাগবে না জনতা ব্যাংক ভবন নিলে ভালো হয়েছে না ডাক বাংলা ভাই কত করে কি কত করে তুই তো সারা খুলনাবাসী আপনারা জনতা ব্যাংক মেলায় ভাই আমাকে গেম দিয়েনি দাদা কই দেন দিলেন জনতা ব্যাংক মেলায় আসুন সঞ্চয় সম্পর্কে সচেতন হন জনতা ব্যাংকের সঞ্চয় স্কিম সম্পর্কে জানুন এবং বেশি বেশি করে সঞ্চয় করুন আয়রন বাবু রাস্তা দেশের সম্পদ বাড়বে তত, উন্নয়নের বই পুলিশ নেই হ্যাঁ বলেন বলেন পুলিশ দায়িত্ব জন্মায় মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে বহু গুণ সঞ্চয় করার পরে আর টানেন 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 সম্মানিত খুলনাবাসী, আজ জনতা ব্যাংক ব্যাংকিং বিষয়ে সচেতনতা প্রবণতা বৃদ্ধির লক্ষ্যে আজকে অনুষ্ঠিত হচ্ছে জনতা ব্যাংক মেলা সে উপলক্ষে এখন চলছে শোভাযাত্রা জনতা ব্যাংকের সব করা এই শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন কি কইস তাই তো জনতা ব্যাংকের হ্যাঁ জেনারেল ম্যানেজার জনাব না তো মোস্তফা জালাল একটু ঘুরে আসবে দোকানদার ওর মধ্যে সম্মানিত খুলনাবাসী, আজকে অনুষ্ঠিত হচ্ছে জনতা ব্যাংক মেলা 2013। সঠিক পরিকল্পনায় সঞ্চয় করি ভবিষ্যতে ভালো থাকি আজ আছি কাল নাই এই কথার ভিত্তি নাই ভবিষ্যতের জন্য সঞ্চয় করি সম্মানিত খুলনাবাসী, আজ অনুষ্ঠিত হচ্ছে জনতা ব্যাংক মেলা 2013 সঞ্চয় স্থান লাইন লাগিয়ে জুম করে ছবিটা নাও তো হ্যাঁ আরে তুমি লাইন লাগিয়ে করে গোটা কথা করছিল তো ছবিটা তো দোকান চালাবে ভালোই লোক হয়েছে খারাপ কি হ্যাঁ ভালো জনতা ব্যাংক মেলায় থাকছে জনতা ব্যাংকের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্লেট ভালো দেওয়া লাগবে না এই ভাই মাথায় তোমার হাতে ডাইট আছে দেখো এটা সাথে দিবে বড় বড় মুরব্বীরা বেশি এত হাজলে বেশি জানো কবারই দেয় না আরে আপনার ছবিটা এত
জনতা ব্যাংকের সেবা সম্পর্কে জানুন এবং সঠিক পরিকল্পনায় সঞ্চয় করুন। মোস্তফা জালালউদ্দিন আহমেদ। আসসালাম ভাই, না আসসালাম। ট্র্যাকটা পরে আয় দেখ, ট্র্যাকটা পরে আবার কি হলো কোন দিন পাইছি কি অবস্থা? 2 মেসেজ দেখে 2 মেসেজ দিলে হবে, নন মেসেজ দিতে হবে, মেসেজ ডাবল দিলে হবে না তো। সঞ্চয় করার পরে মনের হয় সঞ্চয় সমৃদ্ধির ওই পথে চলা। করলে সঞ্চয় থাকবে না ভয়, করলে সঞ্চয় থাকবে না ভয় ভবিষ্যতে। সঞ্চয় অভ্যাস করে মনের হয় বহু গুণ সঞ্চয় করার পর, সঞ্চয় করার পরে জেনারেল ম্যানেজার জনাব মোস্তফা জালালউদ্দিন আহমেদ। জনতা ব্যাংক মেলা অনুষ্ঠিত হচ্ছে জনতা ব্যাংক ভবন জনতা ব্যাংক মেলা চলবে আজ বিকাল সবান্ধবে আমন্ত্রিত। আজকের এই শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বেশি করে থাকি নিরাপদে আজ অনুষ্ঠিত হচ্ছে জনতা ব্যাংক মেলা 2013। জনতা ব্যাংক ভবন ডাকবাংলো থানায় চতুর্থ। মেলা চলবে আজ বিকাল 4:30 পর্যন্ত। উক্ত মেলায় আপনারা সবান্ধবে আমন্ত্রিত। সঞ্চয় করি বেশি করে থাকি নিরাপদে নিশ্চিন্তে, এই স্লোগানকে সামনে রেখে আজ সঠিক পরিকল্পনায় সঞ্চয় করুন। সঞ্চয় করার পরে করলে সঞ্চয় থাকবে না হয়, করলে সঞ্চয় থাকবে না হয় ভবিষ্যতের Thank you.
লাইট লাগবে এই জায়গাতে বক্তব্য দেবে সেই লাইটটা হবে আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে এই জনতা ব্যাংক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করার জন্য উপস্থিত আছেন জনতা ব্যাংকের ডিভিশনাল অফিস খুলনার আলুদ্দিন আহমেদ, ম্যানেজার এরিয়া অফিস খুলনা, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব কুমার ভৌমিক, ডেপুটি জেনারেল ম্যানেজার। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব তাপস কান্তি সমাজ। এবং একটু অসাধারণ দিনের মধ্যেই আমাদের যে আজকে র্যালিটা আয়োজক যারা ছিলেন, এতে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এরকম একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ দেওয়ার জন্য। মহাদেশ অতল আজকে এই ব্যাংকিং থেকে সেবা নেই না এমন লোক আমার মনে হয় খুব কমই আছে। ব্যবস্থাপক বৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, ঘোষণা এবং আমন্ত্রণ জানানো হবে। এই আমন্ত্রণ জানাতে আসছেন অফিসার কল্যাণ সমিতির সম্মানিত সম্পাদক, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি ওনার ঘোষণাটি বলার জন্য। জনতা ব্যাংক খুলনা অঞ্চল প্রতি বছরই পালন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও 16ই ডিসেম্বরে র্যালি হবে। র্যালি অনুষ্ঠিত হবে আমাদের গল্লামারি ব্রাঞ্চের সামনে থেকে। যদিও দেওয়াটা আগে দেওয়া দরকার ছিল, তো আমরা মনে করেছিলাম সদ্য বললে না। এবং এই অনুষ্ঠানে নেতৃত্বে থাকবেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মাননীয় মহাব্যবস্থাপক জনাব জালাল উদ্দিন লিমিটেডের অর্থায়নে এক্স ফ্যাক্টর কর্তৃক আয়োজিত আজকের এই জনতা ব্যাংক মেলায় উপস্থিত জনতা ব্যাংক খুলনা এরিয়ার শাখা ব্যবস্থাপক, অন্যান্য কর্মকর্তা, নির্বাহীবৃন্দ এবং সিবিএ এবং বিশেষ করে বিএল কলেজের সহকারী অধ্যাপক জনাব এবং এক্স ফ্যাক্টরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে এই মুহূর্তে জনতা ব্যাংকের মেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন জনতা ব্যাংক পরিচালনা পর্ষদে সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি বিশ্বের মানুষ ডক্টর অধ্যাপক আবুল বাকার, তারই উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। তিনি এই জনতা ব্যাংকের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে মেলা আয়োজন সাহেবকে জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই শেলির আয়োজন করেছেন। আমি শঙ্কিত ছিলাম যে আমার সহকর্মীরা হয়তোবা এই ছুটির দিনে এই তাৎক্ষণিকভাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে পারবে না। আমি আমাদের সহকর্মীদের কেউ অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি প্রাণবন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমি আশা করব এই র্যালির ধারাবাহিকতা নিয়ে আজকে এই অনুষ্ঠান সহযোগিতা করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন জনতা ব্যাংকের সঞ্চয়ী মনোভাব সৃষ্টি করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে বিভিন্ন ফেস্টুন, পোস্টার এবং লিফলেটের মাধ্যমে এক্স ফ্যাক্টর। জনতা ব্যাংক বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে ইতিমধ্যে বহুবার খ্যাতি অর্জন করেছে। আপনারা সেই প্রতিষ্ঠানেরই এক একজন সৈনিক। আপনারা গর্বিত, আমিও ধন্য আপনাদেরকে নিয়ে যে আমরা এমন একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করছি যে প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে তাদের সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে। আমরা আশা করি আগামীতেও জনতা ব্যাংকের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমার ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব তাপস কান্তি সমাদ্দার, এই জনতা ব্যাংকেরই একজন সম্মানিত গ্রাহক। আমরা করতালি দিয়ে ওনাকে আবার সমর্থন জানাই।
আমি আশা করব খোলার জন্য আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টকে আরও ত্বরান্বিত করার জন্য সম্প্রসারিত করার জন্য আমাদের ব্যাংক থেকে যেসব স্কিম আছে সেগুলির হুঁশিয়ার ওনাকে পাঠাবো। ওনাদেরকে উদ্বুদ্ধ করে জনতা ব্যাংকে ওনাদের আমানত রাখবেন। আপনারা জানেন আমার সহকর্মীরা এবং বাইরে থেকে যারা আছেন সকলের উদ্দেশ্যে বলছি, আমরা ব্যাংক কিভাবে পরিচালনা করি। একটি ব্যাংক যখন খোলা হয় তখন কিন্তু কোনো সরকার বা মন্ত্রণালয় আমাদেরকে এক বস্তা টাকা দিয়ে দেয় না, বা আমাদের কর্তৃপক্ষ যখন এই ব্যাংক শাখাটি উদ্বোধনের জন্য আসেন উদ্বোধনী ফিতা কেটে আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য কম্পিউটার, চেয়ার, টেবিল, ম্যানপাওয়ার এবং যত ধরনের আনুষঙ্গিক সুবিধা আছে সেগুলি প্রোভাইড করে আমাদেরকে বসিয়ে রেখে যান। সাধারণ মানুষকে জনতা ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে অবহিত করে যেসব প্রোডাক্ট চালু আছে, যেমন সেভিংস, কারেন্ট, এসএনডি, ডিপিএস, এসপিএস, ডেবিডিপিএস, মেডিকেল স্কিম, নানাবিধ এফডিআর, মাসিক প্রকল্প, ডাবল স্কিম, নানাবিধ স্কিমের মাধ্যমে আমরা বিনিয়োগ করলাম। সেই বিনিয়োগকৃত অর্থে যে বাড়তি অংশ সেটাই আমাদের লভ্যাংশ হিসেবে আমাদের যে শ্রদ্ধেয় সহকারী অধ্যাপক জনাব তাপস কান্তি সমন্দার ওনার বাহিনী দিয়ে আমাদের জনতা ব্যাংকের তথা এক্স ফ্যাক্টরের যে সহযোগিতা করছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। সাংস্কৃতিক অনুষ্ঠানটা আসলে কেমন হবে, তো ও ক্ষেত্রে আমরা অবশ্য একটা ব্যবস্থা রেখেছি। তবে আমি নিজেও কিন্তু যেখানে বারাম খানা, ধন্যবাদ। সেশনটা হয়ে নি, আপনি ধরে রাখেন স্যার। 10 সেকেন্ড ওয়েট করেন, 10 সেকেন্ড। সেশনটা হয়ে যাক, কারণ ছবিটা খুব গুরুত্বপূর্ণ। কারণ চেয়ারম্যান স্যার সবার এই ছবি দেখবে, কে কে উদ্বোধনী করছে সব ছবি দেখবে, বলছে সব ছবি আমাকে দেখাবা প্রেজেন্টেশন করে। ওকে, থ্যাংক ইউ। এবার উদ্বোধন হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। উদ্বোধন এবং ব্যাংকিং চাকরি এমন একটা ভালো চাকরি যেখানে তোমরা শুনলে আশ্চর্য হবে না, শুধু অনেক অনেক মানে আকাশ থেকে পড়ছে এটা মনে করবো। আমাদের ব্যাংকে কর্মরত যারা রেগুলার এমপ্লয়ি, কারো বাড়ি নাই, ব্যাংকের ঋণে এই লোক একজনও পাবে না। তার মানে ন্যূনতম 5% সরল সুদে আমরা ঋণ নিয়ে বাড়ি ফেরার সুযোগ পাই এবং বেনিফিট অনেক এবং সম্মানও অনেক বেশি। আর এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম ব্যাংকার, মেয়ে বিয়ে দেওয়ার সময় ব্যাংকার অথবা র্যাঙ্কার, মানে ব্যাংকের অফিসার অথবা আর্মি অফিসার। এখন সেটা কিছুটা আগের চেয়ে ম্লান হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনও কিন্তু ব্যাংকের একটু স্মাইলিং ইমোশনের হয়, হাসি মুখে কথা বলেন, মানুষকে কনভিন্স করতে পারেন, এই বদ মেজাজি হওয়ার সুযোগ নাই। এখানে এমন একটা এই কারেন্ট অ্যাকাউন্ট আছে ব্যবসায়ীদের জন্য, সেখানে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না, যখন তখন সে তুলতে পারবে। তারপরে শর্ট নোট ডিপোজিট আছে যেখানে ইন্টারেস্ট দেওয়া হয় 6,000 টাকা, 2,000 টাকা পেয়ে যাবে। এইসব বিনিয়োগ করা টাকাই আমরা আবার এই রিক্সা পুলার থেকে শুরু করে, যদিও দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হিসেবে জনতা ব্যাংকের পরিচিতি, দ্বিতীয় পৌঁছতে শাখার সংখ্যার দিক থেকে, জনবলের দিক থেকে, কিন্তু ব্যবসায়ের দিক থেকে, সাফল্যের দিক থেকে জনতা ব্যাংক কিন্তু শীর্ষে। আমি জনতা ব্যাংকে চাকরি করি বলে বলছি না, এটা বাস্তবতা। এই প্রফেসর সাহেবও উনি একমত হবেন। আমাদের সাফল্য ধারাবাহিকভাবে হয়ে আসছে, শুধু আমাদের এই মুখের কথা দিয়ে, মুখের ভালোবাসা দিয়ে, মুখের আচরণ দিয়ে এই মানুষকে উদ্বুদ্ধ করে এই সাফল্য ধরে রাখছে। আমাদের সবাইকে আহ্বান থাকলো, এই ছাত্র অবস্থা থাকতে থাকতেই বাবা মা রিক্সা ভাড়া, টিফিনের পয়সা দিয়ে এখান থেকে তুমি 500 টাকার ন্যূনতম
টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট করতে পারো। তোমাদের জন্য একটি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, তার বাবা অথবা মাকে অভিভাবক হিসেবে দিয়ে, এবং সে অ্যাডাল্ট হয়ে গেলে সে তারপরে সে অপারেট করতে পারে। নানাবিধ স্কিম আমাদের ব্যাংকে চালু আছে। আমাদের ব্যাংকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ থাকলো আমাদের জনতা ব্যাংকের যে কোনো শাখায়, এবং যে কোনো সমস্যা হলে আমাদের কন্ট্রোলিং অফিস, এরিয়া অফিস আছে, ডিভিশনাল অফিস আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারবা। আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী তোমাদের যদি সহযোগিতা না করে সে বিষয়ে আমাদেরকে জানাতে পারবা যে ওখানে ইসলাম ঠিক ভালোভাবে করেননি। এর পাশাপাশি জনতা ব্যাংক আর একটা বিরাট ভূমিকা রেখে আসছে, সেটা হলো বিদেশে যারা আমাদের আত্মীয় স্বজন কর্মরত আছে তাদের সবাই ধরেন। আসেন আসেন আসেন। বিভিন্ন অ্যাঙ্গেলে নেন। 8-10 সেকেন্ড ওয়েট করে। আবার আরেকটা থেকে শুরু হচ্ছে, আপনারা যে যেখানে থাকুন আবার স্পটে চলে আসবেন। থ্যাংক ইউ। প্রিয়
জনতা ব্যাংকের অনেক সেবা রয়েছে, আপনার যে সেবাটি পছন্দ সেই সেবাটি গ্রহণ করুন। আমি সকলের উদ্দেশ্যে জানাচ্ছি, আমরা সকলে কিন্তু সঞ্চয় করি, কিন্তু সঠিক পরিকল্পনায় কি সঞ্চয় করি? সঠিক পরিকল্পনা কিন্তু সঞ্চয় করার ব্যাপার আছে। কাজে আমরা সকলে কিন্তু সঠিক পরিকল্পনা সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কি সঠিক পরিকল্পনা সঞ্চয় করবো এবং বেশি বেশি করে সঞ্চয় করবো? সকলেই আমার সাথে সমস্যাটা বলুন, আমরা সকলে বেশি বেশি করে সঞ্চয় করব। বলুন, আমরা বেশি বেশি করে সঞ্চয় করব, ভবিষ্যতে থাকবো। ধন্যবাদ সকলকে। উপভোগ করুন সঙ্গীতানুষ্ঠান। হেঁকচি উঠছে তো উঠছেই, হেঁকচে তার আর কমছে না। তারপরে সে এখন নগদ গ্রহণ যে কাউন্টারটা, সেখানে সে গিয়েছে। এখন নগদ গ্রহণ কাউন্টারে যে যখন কাউন্টারে যে অফিসার আছেন তার কাছে চেকটা উনি দিচ্ছেন, উনি চেকটা দেওয়ার সময় আমার চেকটা পাস করে দেন না। তখন হেঁকচি দেখে যিনি গ্রাহক মানে কাউন্টারে যে ব্যক্তি আছেন ব্যাংকের অফিসার, উনি দেখছেন যে ব্যাপারটা কি, লোকটার খালি হেঁকচি হচ্ছে, ভদ্রলোকের হেঁকচিটা কিভাবে থামানো যায়? কারণ হেঁকচি হলে তো আর উনি টাকাও গুনতে পারবে না, ঠিক মতো নিতেও পারবে না, সমস্যা। তো এই সময় আবার ঠিক ওই মুহূর্তে ওই যে ব্যক্তি টাকা নিতে এসেছেন উনি বলছেন, একটু আমার ওই ব্যালেন্সটা বলে দিবেন। তখন অফিসার বললেন, আপনার তো চেকটা পাস হবে না। কেন? এই কারণে, কারণ আপনার ব্যালেন্স তো বেশি নেই, আপনার অ্যামাউন্টটা তো অনেক বেশি। কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি, আপনার ব্যালেন্স আছে মাত্র 2 টাকা 20 পয়সা। এই অ্যাকাউন্টে 2 লাখ টাকা আছে, আপনি 2 টাকা 20 পয়সা কেন বলছেন?
এই কারণেই বললাম আপনার সত্যি 2 লাখ টাকা আছে, আপনার হেঁকচি কিন্তু কমে গেছে, কথাটি শুনেই কমে গেছে। ধন্যবাদ সকলকে। এই সময় তার স্ত্রী তার কাছে আসলেন। আচ্ছা, তুমি সব সময় দেখি লেখার মধ্যেই থাকো, তুমি তো কখনো আমার দিকে মনোনিবেশই করো না। আমি যে একটা মানুষ এই বাসায় আছি তোমার কোনো দিকেই খেয়াল নেই কেন? তখন লেখক স্ত্রীকে বলছেন, তুমি তো আমার প্রেরণা, তুমি তো সবসময় আমার কাছে আছো, তোমার কারণেই তো আমি এই এতগুলো বই লিখতে পেরেছি, আর এই যে এই বইটি লেখা শেষ করছি। আচ্ছা, তুমি আমার পাশে বসো, আমি তোমাকে একটা প্রশ্ন করি। তুমি আমার সেই প্রশ্নটা হয়ে বললেন, তোমার এসব প্রশ্ন উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তুমি আমার দিকে কোনো মনোনিবেশই করো না, আমি তোমার কোনো প্রশ্ন উত্তর দিব না। আচ্ছা ঠিক আছে, ওকে, তুমি বসো, আমি তোমার দিকে মনোনিবেশ করছি, হলো তো? বসো আগে, এখন তুমি আমার এই প্রশ্নটার উত্তর দাও। আচ্ছা, আমি যে এতগুলো বই লিখেছি, সবগুলো বই তুমি পড়েছ? তা তো কিছু পড়েছি। কিছু বলছো কেন? এতগুলো বই তুমি সব পড়োনি? না না, পড়েছি। আচ্ছা, আমার কোন বইটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? তখন স্ত্রী বলছে, এটা খুব সোজা কথা, তোমার চেক বইটা। ধন্যবাদ সকলকে। তোমার মহিমা
হৃদয় আমার এই নিঠুর ছলনায় হীনা হৃদয় আমার একাকী অসহায় এ হারানোর বেদনায় ঘুরে চলেছি সারাক্ষণ কেন তুমি নিচে মায়া বেঁধেছিলে আমায় কথা ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবেই চলে যেও না একসাথে বন্ধুরা সবাই একটু দেখতে চাই সবাই নহদেশে ওরে নহদেশে তোরা কেউ যাস নেও পাগলের কাছে দিন পাগলের হলো মেলা নহদেশে ওরে দিন পাগলের হলো মেলা নহদেশে তোরা কেউ যাস নেও পাগলের কাছে তোরা কেউ যাস নেও পাগলের কাছে তোরা কেউ যাস নেও পাগলের কাছে ধন্যবাদ সকলকে জনতা ব্যাংক মেলায় উপস্থিত সুধীবৃন্দ এবং আয়োজক প্রতিষ্ঠান এক্স ফ্যাক্টর শিল্পীবৃন্দ শহীদ কিবোর্ডে রাজু ভাই আর প্যাডে ছিলেন আলাল ভাই আর লিড গিটারে ছিলেন